কয়েকটা প্রশ্ন দিয়েছে। এক নম্বর, কিছু হুজুর বলতেছে ঈদে মিলাদুন্নবী মানা যাবে না, সিরাতুন্নবী মানতে হবে। উত্তর তো হয়েছে, সকল ঈদের নামাজ আছে, ঈদে মিলাদুন্নবীর নামাজ নাই কে? তা বুখারীতে আসছে, আরাফাত এই আপনার বুখারী শরীফে এসেছে, আপনারা জানতে বুঝতেছেন তো, আরাফাত দিন ঈদের দিন। তা আরাফাত দিন কয় রাকাত নামাজ? কথা বলেন, আরাফাত দিন নামাজ আছে? আবার হুজুর বলেছেন ঈদের দিন ঈদুল আজহা 3 দিন। কয় দিন? 10, 11, 12। 10 তারিখে নামাজ পড়েন, 12, 13, 11, 12 পড়েন না কেন? কথা বলেন, ঈদ কি নামাজের সাথে সম্পৃক্ত? পাগলামির জায়গা নাই। আপনার বেটা যখন পাস করে এসএসসি, দাখিল, ইন্টারমিডিয়েট অথবা বিসিএস, তখন যে মিষ্টির দোকান ফাঁক করেন, কয় রাকাত নামাজ পড়েন? ওটা খুশি না? পাগলামি জায়গা আছে বাবা। বিনা চিন্তা চেতনায় অযথায় ধান্দাবাজি করে প্রশ্ন করবেন না। প্রশ্নের উত্তর আপনার কাছে আছে, জিজ্ঞাসা করেন, তাহলে পেয়ে যাবেন। নামাজ প্রত্যেক ঈদেই থাকে না। ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহাতে 1 দিন নামাজ আছে, দ্বিতীয় 2 দিন নামাজ। আসলে হুজুর বলেছেন ঈদুল ফিতরের নামাজ, এটা ঈদুল ফিতর নামাজের উপলক্ষে ঈদ নয়। ঈদুল ফিতরের নামাজের নাম কি? ঈদুল ফিতর কেন? তাহলে ঈদুল সলাত তো হয়ে যেত, তা তো হলো না। ফিতরের ঈদ, ফিতর ঈদ মানে কি? সারাটি মাস না খেয়ে থেকেছে, আজকে সকালের ব্রেকফাস্ট, সকালের নাস্তা খাইলো, এইটা খুশি, এটা ঈদুল ফিতরের খুশি। আরেকটা খুশি ফেতরার খুশি, গরিবেরা ফেতরা পায়, যাকাত পায়, এইটা খুশি, এটা ঈদুল ফিতর। এর সাথে নামাজের সাথে ঈদের সম্পর্ক নাই। নামাজ এক জিনিস, ঈদ আরেক জিনিস। কথা কয় না? দেখে, নামাজ থাকতেই হবে তা নয়। ঈদুল আজহা, ঈদুল আজহা কেন? সবার বাড়িতে গোস্ত থাকবে, গোস্ত খাওয়া খুশি। আল্লাহ বলেন আরো 2 দিন, বাড়ির তো নিজের দিন খাইলে আরো 2 দিন শ্বশুর বাড়ি খাবে, তারপরে তোমার দাদুর বাড়ি খাবে, নানির বাড়ি খাবে, এই জন্য আরো 2 দিন দিয়ে দিলাম, 10 এবং 11। কথা বলছেন না কেন? কিন্তু নামাজ নাই। নামাজ আছে? এই জন্য এগুলি ভাবতাবাজি করে কথা বলবেন না। ঈদ ঈদই, নবীজি আসার দিন ঈদ। কেন? আমার নবী আসলেই আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি, সব পেয়েছি। নবী না আসলে কিছুই পাইতাম না। এখন প্রশ্ন কমে, হুজুর নবী না আসলে পাইতাম না, নবীর বাপ না আসলে তো নবী আসলো না, এরকম তো ধান্দাবাজের কথা আছে। নবীর বাবা না আসলে নবী আসতো না, নবীর বাবা তারপরে বাবার জন্য ঈদ করা লাগবে, বাবা না আসলে দাদা, দাদা না আসলে বাবা আসতো না, এইভাবে যাবেন উপর দিকে। এই সাফাবাজির আর দাম নেই আব্বা। নবীর বাবা বা নবীর দাদাকে কি রহমাতুল আলামিন বলা হয়েছে? আমার নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতদূর আমি রব, ততদূর আমার নবী রহমত। সুতরাং রহমাতুল আলামিনের জন্য ঈদ। কথা বোঝেন নাই? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর। কয়েকটা